আপনার দোয়া কবুল হবে না কে বলেছে? আল্লাহ ওয়াদা করছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব। আর ইবলিস আপনাকে বলছে না না, তুমি গুনাহগার মানুষ, নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, তোমার তো আল্লাহ কবুল করবে। এই জন্য আমাদের দ্বারা দোয়া করা হয় না। ভাইরা আমার, ইবলিসি আমরা শুনবো না। দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয়, লাভবান হয়, লাভবান হয়। একটা অজুহাত তো হলে যে আমরা দোয়া করতে যাই না। দোয়া করতে কি জানবেন? দোয়া করতে জানা এটার জন্য কোনো আপনার মাস্টার্স করতে হয় না। দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না। খুব সিম্পল বিষয়, এখনই শিখে নেন। দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ, আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি, আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ, অনেকে সুস্থ না। আল্লাহ আমি পঙ্গু না, অনেকে পঙ্গু। আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই। আমার চোখ দুটো ভালো, আমার অনেক নিয়ামত আমি আপনার ভোগ করছি। আল্লাহ, আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করছি, স্বীকৃতি দিচ্ছি, কৃতজ্ঞতা আদায় করছি। হে আল্লাহ, আপনার রাসূলের প্রতি আপনি রহমত নাজিল করেন। আপনি যদি লম্বা চড়া বিস্তারিত না বলতে পারেন, আপনি সূরা ফাতিহাটা পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল, আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েন, দুরূদ শরীফ পড়েন, বাস। এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমার বাবা চলে গেছেন, তাকে মাফ করে দেন। আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন, তাকে মাফ করে দেন। ভাইরা আমার, আসল কথা হলো আমরা সেই ব্যথাটাই অনুভব করি না। আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য যদি আপনার সেই ফিলিংস কাজ করতো তো চোখের পানি ফেল করে আসতো। আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু মায়ের পেজ দিয়া অর্থাৎ সুন্দর করে সাজায় গোছায় বলতে নাও পারেন, আপনি নিশ্চিত থাকেন শুধু চোখের পানিটা যদি আপনি ফেলেন, চোখের পানিও আসে না, শুধু কান্নার ভান করে আপনি যদি আল্লাহর দিকে হাত তুলে আপনি যদি সময় কাটান এবং কিছু বলার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের ভাষাও পড়তে পারেন। আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, তিনি বান্দার মনের খবর কি সেটাও জানেন। আল্লাহর কাছে গোপন বলতে কোনো কিছু। অতএব ভাইরা আমার, আমরা দোয়া করতে জানি না, এই অজুহাতে সারা জীবন দোয়া থেকে মাহরুম থাকা চলবে? আমরা কয়জন মানুষ আছি যে জীবনে 10টা মিনিট আল্লাহর কাছে দু হাত তুলে চোখের পানি চেয়েছি? আমাদের বলার অভ্যাসই নেই। বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না। আর আমরাও এক শ্রেণী হুজুর আছি, আপনাদেরকে দোয়া শিখাই না। কারণ যে কোন দোস্তর কথা শুনেছি, এক দোস্ত প্রতিদিন তার দোস্তরে মাছ খাওয়ায়। তো যে দোস্তরে মাছ খাওয়ায় সে দোস্ত বলে, দোস্ত প্রতিদিন তুমি মাছ খাওয়াও, এত কষ্ট করো, তো এত কষ্ট না করে কোত্থেকে মাছটা ধরে আনো, আমাকে দেখাই দিলে আমি তো নিজেই ধরে খাইতে পারি, তোমার আর কষ্ট করা লাগে না। দোস্ত বলে, না সেটা তো করা যাবে না, তোমাকে আমার পিস ঘুরাইতে হবে। তো তোমার দেখাই দেই তাহলে তো তুমি আর আমাকে কেয়ার করবা না, তোরাই কেয়ার করবা। অনেক আলেম ওলামা আছেন যারা আলহামদুলিল্লাহ মানুষকে দোয়া শিখান, তাসবিহ শিখান, কিন্তু দুঃখজনক যে আমরা অনেকে আবার আছি যে আমাদের মুসল্লিদেরকে আমরা দোয়া শিখাতে পারি নাই। এটা আমাদের অপারগতা, আমরা স্বীকার করছি। আপনাদের শেখানো উচিত, আর আপনাদেরও শেখা উচিত। কতকাল আপনি হুজুর দিকে চায় থাকবেন? বাংলাদেশে মানুষকে দেখা যায় ঘর উদ্বোধন করবে, হুজুর লাগবে। গাড়ি কিনছে নতুন ট্রাক, দোয়া করতে হুজুর লাগবে। ছেলের খাতনা করাইছে, হুজুর লাগবে। বাপ মারা গেছে, হুজুর লাগবে। প্রতিটা কাজে হুজুর। আমি একবার এক থানার ওসি সাহেবকে বললাম, উনি আমার অফিসে আসছিলেন, আমার থানার ওসি, কথাবার্তা হচ্ছিল। একটা পর্যায়ে কি একটা প্রসঙ্গে আসছে, আর বললাম যে ওসি সাহেব, একটা বাড়ি থেকে আপনাদের অসৎ অফিসাররা যারা টাকা খায় কয়বার খাইতে পারে? যদি ভায়োলেশন করে একবার ঘুষ দিলে আপনারা খুশি হয়ে যান, ঠিক আছে ভাই একবার দিছো, এবার তুমি করো, আমি দেখতেছি। যারা অসৎ তারা করে, সবাই না। কিন্তু একজন মানুষ যখন বাড়ি করে তখন কিন্তু এই দোয়ার যে আনুষ্ঠানিকতা আছে, এই আনুষ্ঠানিকতার মাধ্যমে এলাকার হুজুর কিন্তু কয়েক দফায় টাকা পায়। কিভাবে? আমি দেখেছি যে অনেক ইমাম সাহেবদেরকে দিয়া প্রথম কূপ দেওয়ায়, যে বহুতল ভবন হবে এখানে, হুজুর প্রথম কূপটা আপনি দেন, তাহলে হুজুর সেখানে একটা টাকা পাইল। একবার হইল নি? এরপরে যখন ছাদ ঢালাই হয়, সেন্টারিং হয়ে গেছে, ছাদ ঢালাই হবে, আবার হুজুরে ডাকে, হুজুর আপনি একটু দোয়া করে দেন স্যার, ভাঙে না পড়ে। দ্বিতীয় দফা হইল নি? এরপরে ছাদ ঢালাই হওয়ার পরে বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায়, এবার প্রতিটা ফ্ল্যাটের মালিকরা আলাদা আলাদা করে দোয়ার আয়োজন করে, আবার হুজুর দোয়া পায়। তো একটা বিল্ডিং এ যদি 10 জন মালিক থাকে, যার যার ফ্ল্যাটে উঠতে আবার 10 বার দোয়া পায়, তাহলে 10 বার 10 জনের মাটির কোবে একবার 11 বার, ছাদে সেন্টারিং এর সময় একবার 12 বার, আর কমপ্লিট হওয়ার পরে একবার 13 বার। এরকম 13 বার, 14 বার, 15 বার, 5 বার, 10 বার পর্যন্ত একজন হুজুর টাকা পায়। ওসি সাহেব আমার কথা শুনে ফেল করেছে।
যাই হোক, এখানে আবার মিলাচ্ছি না আমি যে ঘুষের সাথে এখানে হুজুরদের টাকা দেওয়া দুনিয়াবি কাজ, দুনিয়াবি যে কোনো বিষয় হুজুররা যদি করেন সেটা বিনিময় দিলে সেটা জায়েজ আছে। কিন্তু আমি বলছি যে আপনি নিজের দোয়া নিজে করতে শিখেন। আপনি সবকিছু হুজুরের দিকে চেয়ে আছেন কেন? বাংলাদেশে মানুষ দোয়া করতে জানে। মসজিদে নামাজের পরে সম্মিলিত মোনাজাত যেসব মসজিদে চালু আছে তারা করে, বেশিরভাগ মসজিদে চালু আছে বাংলাদেশ। আপনারা দেখবেন যে কোনো ব্যক্তি হয়তো নামাজের পরে জিকির আজকার তাসবিহ যেগুলো মাসনুন ওজিফা আছে সেগুলো করতেছে, এদিকে ইমাম সব হাত তুলছে। তো কেউ যদি ওই টাইমে একটু জিকির আজকার করে তো আশপাশ থেকে দেখবে মানুষের ভাবে গুতা মারে। খেয়াল করছেন? এর মানে কি? এর মানে হলো হুজুর হাত তুলছে, তুমি বসে আছো কেন? আচ্ছা, এরপরে হুজুরের মনে করেন আজকে 4-5টা জিনিস চাওয়ার দরকার, আল্লাহ কাছে চেয়ে ফেলছে। আল্লাহ আমাকে মাফ করে দিয়েন, নেক আমলের তৌফিক দিয়েন, হেদায়েত দান করে দিয়েন, কমন কিছু কথা চাইছে। আজকে হুজুরের কোনো অসুবিধা নেই, হুজুর এরপরে দোয়া শেষ করে দিছে। আরেকজন মানুষ দোয়া করতে করতে তিনি আজকে তার নতুন কিছু সমস্যা যোগ হয়েছে, আজকে পেটে ব্যথা আছে, দোয়া করছে আল্লাহ আমার পেটে ব্যথাটা ভালো করে দেন। তার বউর একটু অসুবিধা আছে, এটা দোয়া করতেছে। এদিকে হুজুরের দোয়া তো শেষ। যদি হুজুরের দোয়া শেষ হওয়ার পরে আবারও কিছু সময় দোয়া করে, তাও দেখবেন আশপাশ থেকে কিছু মানুষের মুখ হতে পারে। এর মানে কি? হুজুরের দোয়া শেষ, তুমি কি করো? তার মানে ওই যে রেডিমেড দোয়ার বাইরে দোয়া আমাদের দেশে মানুষ করতে জানে। হ্যাঁ, আমার খুব আফসোসের সাথে কথা বলবো, আমরা দোয়া করা শিখবো তো ইনশাআল্লাহ। দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে একটা যুক্তি দিচ্ছে, সেই যুক্তিটা শুনেন। সেই যুক্তিটা হলো, প্রথমটা তো এটা যে আমরা দোয়া করতে জানি না, তো আমি শিখাই দিলাম দোয়া করবেন কেমনে। সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া শুরু করবেন, ব্যাস। বাংলা আল্লাহ প্রশংসা করে দুরূদ শরীফ নবীর জন্য করে পাঠ করে এরপর তো আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম কোনো কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে, বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে, অন্তর থেকে দোয়া করে। কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনার মায়ের পেঁয়াজ দরকার নাই, আপনি কোনো কথা বলতে জানেন না, ভাই যে বোবা, তারও তো মনের চাওয়া আছে, আছে না নাই? তো আল্লাহ তাআলা তার মনের চাওয়া বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু টের পান। অতএব আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না, কোনো দরকার নেই। আপনি যা পারেন তা বলেন, কিছু বলতে পারছেন না, শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন, আল্লাহ তাআলা সেটা পর্যন্ত শুনতে পান। দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখায় সেটা কি জানেন? বলে যে আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর কবুল হবে? এত পাপ করি, এত অপরাধ করি, হুজুর মানুষ কত আমল করেন, ওনাদের দোয়াই তো কবুল হবে, আমার দোয়া কি কবুল হবে? এটা হলো ইবলিসের সবচেয়ে বড় শয়তানি, যে আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে? এই ষড়যন্ত্র শয়তানের, এটা দূর করার জন্য একটা বিশেষ একটা দৃষ্টান্ত আমি পেশ করতে চাই। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সকল ফেরেশতাকে, ইবলিসে তাদের মধ্যে শামিল ছিলেন, ইবাদত করতে করতে তাদের পর্যায়ে চলে গেছেন, তার দলভুক্ত হয়ে গেছেন। সে সহ সবাইকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে নির্দেশ করলেন, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। কেন সিজদা করলো না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করছে। আল্লাহর সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে অস্বীকার করা, ডিনাই করা, এটা তো বিদ্রোহ করার শামিল। এটা সাধারণ কুফরি না, এটা বিদ্রোহ। আপনি আপনার আব্বার একটা কথা শুনলেন না, এটা তার অগোচরে শুনলেন না, এটা একটা জিনিস। কিন্তু সামনাসামনি আপনাকে বললো এটা কর, আপনি বললেন আমি করব না, এটা আরেক জিনিস। এটা কিন্তু রীতিমতো বেয়াদবি এবং বিদ্রোহ। ইবলিস সেই কাজটা করছে। বোঝার চেষ্টা করেন, এইরকম জঘন্য অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সরাসরি বিদ্রোহ করা, সরাসরি বেয়াদবি করা। কার সামনে বেয়াদবি? কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে না, যাদের সামনে বেয়াদবি করলে কল্লা উড়ে যাবে। স্বয়ং সৃষ্টিকর্তার সামনে বেয়াদবি। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তো পরের কথা, দুনিয়ার সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বানানেওয়ালা রব, তার সামনে বেয়াদবি করছে কে? ইবলিস। বোঝার চেষ্টা করেন, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন। ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত হওয়ার কথা কি কথা না? আল্লাহর নাফরমানি যত মানুষ, যত সৃষ্টি যতভাবে করুক, ইবলিসের চাইতে এইরকম বেয়াদবি নাফরমানি আল্লাহ সৃষ্টি জগতে কেউ করেও নাই, কিয়ামত পর্যন্ত কেউ করবেও না। এইরকম নাফরমানি করেছে, আবা ওয়াস্তাকবার, অহমিকা করেছে, দম্ভ করেছে আল্লাহর সামনে। আল্লাহর সামনে দম্ভ। ভাইরা আমার, সিচুয়েশনটা বুঝলেন তো যে পরিস্থিতি কি? মজার বিষয় হলো এইরকম আল্লাহর রাগের সময় পর্যন্ত ইবলিস কিন্তু আল্লাহকে খুব ভালো করে চিনত। কারণ কাছাকাছি থেকে ফেরেশতাদের মধ্যে ইবাদতবন্দি করছে। আল্লাহর রহমত যে তার গোসার উপরে গালেব থাকে, সাবাকাত রহমতি আলা গাদাবি। অর্থাৎ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেছেন,
যে আমার রাগ এবং ক্রোধের উপরে আমার রহমতটা বিজয়ী হয়েছে, ইবলিস সেটা জানত। এই জন্য ওই রাগের সময় বেয়াদবি করেছে, ওই সময়টাতে হুট করে ইবলিস একটা দোয়া করে বসলো আল্লাহর সামনে। খেয়াল করে কি দোয়া করছে? রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে আপনি সুযোগ দেন। আল্লাহ যখন বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও বের হও জান্নাত থেকে, তুমি বিতাড়িত, তোমাকে তাড়িয়ে দেওয়া হলো। ওই টাইমে আল্লাহ তাআলা রাগ হয়ে বের করে দিয়েছেন। হয়তো এই টাইমে আল্লাহর কাছে কিছু বলার কথা না, কিন্তু ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে বসছে। কি দোয়া? আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন? হায়াত দেন, আর শয়তানি করার সুযোগটা দেন। যে আদমের কারণে আমার জান্নাত থেকে বের হতে হলো, এ আদমের সন্তানদের প্রত্যেকটা মানুষকে আমি পথহারা করে ছাড়বো। এই জন্য একটা জিনিস খেয়াল করেন, নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে? তাহলে তো সব ফেরেশতারা কিসের ওয়াজ টোয়াজ করবো, আর দরকার আছে এখানে কোনো? এগুলো সব সাক্ষাৎ ফেরেশতা। আমার তো কষ্ট হয়, ফজর নামাজে উঠতে কষ্ট হয় না আপনাদের? আপনাদের তো আরাম লাগে বলতেছেন। শরীরটা একটু মেজমেজ করে না? অলসলের ভাব আসে না? আপনার তো আসে না মাশাআল্লাহ। সাক্ষাৎ বুজুর্গ সব। আচ্ছা ভাই, আমাদের ভালো কাজ করতে কষ্ট লাগে, আচ্ছা খারাপ কাজ করতে কষ্ট লাগে? জেনার দিকে মানুষের মন আকৃষ্ট হয় কি হয় না? হারাম উপার্জনের দিকে মন টানে কি টানে না? 2 নম্বর কাজ দিকে মন টানে কি টানে না? কিন্তু ভালো কোনো কাজ দিকে তো মন টানে না। কাহিনী কি? এখানে কেউ একজন কাজ করছে, পেছনে নেপথ্যের মহা শত্রু আছে যে পেছন থেকে কাজ করছে, তার নাম কি? ইবলিস। এবং এ বিষয়ে আমি কথা বললে কয়েক ঘন্টা কথা বলতে হবে। ইবলিস কিভাবে ইবলিসি করে, কোরআনে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেখানে শয়তানের আলোচনা আসছে সেখানে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন, আদুউম মুবিন। শয়তান তোমাদের শত্রু। কিরকম শত্রু? প্রকাশ্য শত্রু। শয়তান দেখছেন কোনোদিন আপনারা? আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু, এক জায়গা না, যেখানেই শয়তানরে বলছেন শত্রু সেখানে আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু। গোপন শত্রু বলেন না আল্লাহ তাআলা। কাহিনী এই জন্য বললাম যে শয়তান নিয়ে কথা বলতে কয়েক ঘন্টা বলতে হবে। শয়তান নিয়ে আমার একটা আলোচনা করার পরিকল্পনা আছে, রেডি করে রেখেছি, কোন এক জায়গায় আমি বলবো। আজকে সেটা নিয়ে আলোচনা ইস্যু না, মূল ইস্যুতে আবার ফিরে আসি। শয়তান যখন আল্লাহ তাআলার এরকম রাগের সময় ফাখরুজ মিনহা উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হও জান্নাত থেকে, তোমাকে তাড়িয়ে দেওয়া হলো। রাগের মুহূর্তে আল্লাহ বাইর করে দিলেন। আমাদেরকে কি এরকম রাগের মুহূর্তে বের করে দিলে আমরা আবার তার কাছে কিছু চাইতে যাব? যে একটা থাপ্পড় খাবো কিছু চাইলে? চাওয়ার সময় হলো রাগের মুহূর্ত। ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে বলছে, আল্লাহ শয়তানি করতে চাই। এই মানুষ যাদের কারণে আমার জান্নাত থেকে বের হতে হলো, লা খুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আপনার সিরাতে মুস্তাকিমের প্রতিটি মোড়ে মোড়ে আমি বসবো। লা খুদান্না আরবি গ্রামারের ছাত্ররা বলতে পারবেন, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, অবশ্যই আমি আপনার পথে আসার জন্য যে সিরাত মুস্তাকিম, ওই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আমি বসবো। বসে আমি তাদেরকে গোমরাহ করব। গোমরাহ যে করবে সেখানেও বলেছে লাউগিয়ান্নাহুম আজমাইন, আমি আপনার এই আদম সন্তান প্রত্যেকটাকে পথহারা করে ছাড়বো। ওই যে নামাজ পড়তে তার ভালো লাগবে না, খারাপটা করাবো তারে দিয়া, মন্দটা করাবো। ইবলিসই করবে। আল্লাহর কাছ থেকে এই সমস্ত পারমিশন চাচ্ছে, আপনি বুঝেন, রাগের মুহূর্তে তাও আবার ইবলিসি করার পারমিশন চাচ্ছে। যেহেতু দোয়া করছে আল্লাহর কাছে, প্রার্থনা করছে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে তোমার কাঙ্ক্ষিত প্রার্থিত বিষয় মঞ্জুর করে দেয়া হলো। একটু বোঝার চেষ্টা করেন, ইবলিস যদি ইবলিস হয়ে আল্লাহর রাগের মুহূর্তে দোয়া করে পায়, তাহলে আপনি আমি কি ইবলিসের চেয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আমাদের যদি মনে হয় যে না আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে, তাহলে বুঝতে হবে এটা ইবলিস আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত রাখার জন্য নেক্সট সুরতে ধোঁকা দিচ্ছে। মনে হচ্ছে আমরা বিনয়ী হচ্ছি, তাই না? যে আমি নিজেকে ছোট মনে করছি, আরে আমি গুনাহগার, আমার কি দোয়া কবুল হবে? এটা নেক্সট সুরতে ধোঁকা। আপনার দোয়া কবুল হবে না কে বলেছে? আল্লাহ ওয়াদা করছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব। আর ইবলিস আপনাকে বলছে না তুমি গুনাহগার মানুষ, নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, তোমার তো আল্লাহ কবুল করবে। এই জন্য আমাদের দ্বারা দোয়া করা হয় না। ভাইরা আমার, ইবলিসি আমরা শুনবো না। দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয়। বান্দা যদি দোয়া করে সেটা 3 ভাবে কবুল হয়। কয় ভাবে কবুল হয়? 3 ভাবে। দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন, মিস হবে না। হালাল উপার্জনকারী দোয়া কবুল হয়, হারাম দিয়া দেহ গঠন হলে দোয়া কবুল হয় না। দোয়া কবুলের মূল শর্তই সেটা। এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাত সালাম পেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহর প্রশংসা নিবেদন করবেন। এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে। ভাইরা আমার, আপনি যদি দোয়া করেন
নাম্বার এক, যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন, এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি। চাইছেন একটা, আল্লাহ দিয়েছেন আরেকটা, সেটাও দোয়া কবুলের পদ্ধতি। আপনি মনে করতেছেন যে আমার এই মুহূর্তে পানি হইলে মনে হয় লাভ হবে, আল্লাহ তাআলা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন যেটা আপনার ইচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আপনি নিজে জানেন না সেটা। তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই, কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই, এটা দোয়ার মাধ্যমে হয়। তৃতীয়ত, বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময়। আল্লাহ কাছে চাইছে আল্লাহ এটা দেন, আল্লাহ দেয় নাই, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য সওয়াব রেখে দিয়েছেন, কারণ দোয়া বান্দার বৃথা যায় না। কোন হাদিস থেকে আমরা জানি কিয়ামতের ময়দানে মানুষ কিছু সওয়াব দেখে বলবে এই আমলগুলো তো আমি করি না, এগুলো সওয়াব করতে থেকে আসলো। তখন বলা হবে দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার মঞ্জুর করে নাই, ওটা জমা করে রেখে আখিরাতে তোমাকে সওয়াব দিয়েছেন। তখন সে বলবে ইস, আমার দুনিয়ার সব দোয়া যদি না মঞ্জুর হয়ে সবগুলোর বিনিময় যদি আখিরাতে অনন্তকালের জন্য পেয়ে যেতাম, কতই না ভালো হতো। দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত ছিল, এখানে তো অনন্ত অসীমকাল ভোগ করবো। অতএব দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমাদের মুর্দাদের জন্য আমাদের দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে। ভাইরা আমার, বাবারা আমার, আমাদের দাদা দাদি, নানা নানি, তাদের বাপ দাদা, আমাদের নিজেদের আপন, আমাদের কাছের আত্মীয় স্বজন এবং আমাদের বাবা মা, আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে আমরা যদি উপকার পৌঁছাতে চাই, আল্লাহর শপথ করে বলছি, সবচেয়ে বড় উপায়, সবচেয়ে বড় মাধ্যম হলো আপনি নিজে আল্লাহর কাছে একটু হাত তুলে চোখের পানি ফেলেন, নামাজ পড়ে 2 রাকাত, অথবা যখন আসেন, এমনকি বিনা ওযুতেও সম্ভব, আপনি ভোর রাতে নামাজের আগে পরে, অবসর সময়ে, শুক্রবারে, বিশেষ করে আসরের পরে শুক্রবারে বা যে কোনো সময় আপনি 2 হাত তুলে, অথবা হাত তোলার সুযোগ নেই, আপনি হাঁটছেন। আমি কিন্তু আমল করি ভাই, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, গভীর রাতে মাহফিল শেষ করে বাসায় যাই, হঠাৎ বাবার কথা মনে পড়ে, আর সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিই। আল্লাহ, আমার আব্বা জান আজকে বেঁচে থাকলে কত আমল করার চেষ্টা করতেন, কোনোদিন দেখি নাই আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি জীবনে একটা দিনও দেখি নাই যে কোরআন তেলাওয়াত ছাড়া তার দিনটা কেটেছে, কোনোদিন দেখি নাই। কোরআন তেলাওয়াত কোনোদিন করতে পারেন নাই সারাদিন ব্যস্ততার কারণে, রাতে এসেছেন বাসায় অস্থির হয়ে গেছে, আমার কোরআন তেলাওয়াতটা করতে হবে। আমল কখনো ছাড়েন নাই। আল্লাহ আজকের দিনে এগুলো কিছুই করতে পারছেন না, তার আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে চিরতরে। মালিক, সন্তান হিসেবে বাবার জন্য দোয়া করছি, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার আমল নামে সওয়াব যুক্ত করে দেন। হাত তোলাও জরুরি না ভাই, আপনি হাঁটতে হাঁটতে নিজের বাবা মার জন্য দোয়া করেন, করবেন তো ইনশাআল্লাহ। আমরা অনেকে বড় কুলাঙ্গার সন্তান হয়ে গেছি, আমাদের পূর্বপুরুষদের জন্য আমরা দোয়া করি না, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি তাদের জন্য দোয়া করি না। ওই যে আপনার রেডিমেড দোয়া, বছরে একবার, 6 মাসে একবার, 40 3 দিনা 7 দিনা, বিভিন্ন নামে বেনামে হুজুরদেরকে টাকা দিয়ে দিলাম 10,000, হুজুর আপনারা খেয়ে নিয়েন, এই 3 বাচ্চাদের খাওয়াই দিয়েন, ঠিক আছে, ওইটা তো সবের কাজ, দেন, অসুবিধা নাই, কিন্তু ওইটাই শুধু করলাম আর নিজে একটাবার দোয়া করলাম না, এর চাইতে বড় অবিচার আর কিচ্ছু হতে পারে না। অতএব আমাদের আত্মীয় স্বজন, মৃত মানুষগুলোর জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ।